রেড ডেভিলদের সাথে ব্রাজিলিয়ান ট্যাঙ্ক ক্যাসিমিরোর পথচলা চলতি সিজনে শেষ হচ্ছে। 2022 সালে ওল্ড ট্রাফোর্ডে পা রাখার পর থেকে ক্লাবটির হয়ে অনেক উত্থান পতনের সাক্ষী হয়েছেন এই মিডফিল্ডার, যার মাঝে আবার ইউনাইটেডকে দুটি শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে 33 বছর বয়সে এসে ক্যাসিমিরো জানালেন ইউনাইটেডে আর থাকছেন না তিনি। এখন প্রশ্ন হলো এই মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য কোথায় হবে। কেউ কেউ বলছে সৌদি আরব, আবার কেউ বলছে তার শৈশবের ক্লাব সাও পাওলোতেই ফিরে যাবেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যাসিমিরোর সময়টা ছিল ঘটনাবহুল। রিয়াল মাদ্রিদ থেকে বিশাল প্রত্যাশা নিয়ে আসা এই ডিফেন্সিভ মিডফিল্ডার শুরু থেকেই দলের ভারসাম্যের বড় নাম ছিলেন। মাঝ মাঠে তার উপস্থিতি ইউনাইটেডকে এনে দেয় প্রয়োজনীয় অভিজ্ঞতা ও নেতৃত্ব। কারাবাও কাপ ও এফএ কাপ জয় ক্যাসিমিরোর অবদান অস্বীকার করার উপায় নেই। তবে বয়স, ইনজুরি আর দল পুনর্গঠনের পরিকল্পনার কারণে শেষ পর্যন্ত ইউনাইটেড অধ্যায় ইতি টানছেন তিনি। এখন দলবদল বাজারে ক্যাসিমিরো মানেই বড় নাম। ইউরোপের বাইরেও একাধিক লিগ তার প্রতি আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে সৌদি প্রো লিগ শুরু থেকেই এই ব্রাজিলিয়ান তারকার উপরে নজর রেখেছে। সৌদি ক্লাবগুলো ক্যাসিমিরোর অভিজ্ঞতা, নাম ডাক এবং ব্র্যান্ড ভ্যালু সবকিছু মিলিয়ে তাকে আদর্শ সাইনিং হিসেবে দেখছে। আসলে সৌদি ক্লাবগুলোর আগ্রহ নতুন কিছু নয়। 2025 সালে আল নাসের থেকে ক্যাসিমিরোর জন্য মোটা অঙ্কের প্রস্তাব এসেছিল বলে জানা যায়। তবে তখন সেই অফার সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি। তখনও ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার মানসিকতা থেকে ইউনাইটেডে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাসিমিরো। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। চলতি মৌসুম শেষে ক্যাসিমিরো একেবারেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। ফলে ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে টানার সুযোগ পাচ্ছে আগ্রহী